আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমাদের টপিকস হচ্ছে ফোরকাস্টিং। তো একটা সময় ছিল যখন ফোরকাস্টিং করার সময় আমাদের অনেক বেগ পেতে হতো, কারণ আমাদের হিস্টোরিক্যাল যে ডাটাগুলো থাকতো সেই ডাটাগুলো থেকে আমাদের খুঁজে বের করতে হতো সেখানে কেন ফ্ল্যাকচুয়েট ছিল। কারণ আমরা জানি যে কোনো ডেটা যখন সিরিজ আকারে থাকে বা হিস্টোরিক্যাল ডাটা কখনো লিনিয়ার থাকে না, আপস অ্যান্ড ডাউন থাকে। সো আমরা যখন ফিউচার ফোরকাস্ট করি তখন সেই আপস অ্যান্ড ডাউনগুলো আমাদেরকে খুঁজে বের করতে হয়। খুঁজে বের করে সেটার সলিউশন বের করে আমাদেরকে ফোরকাস্টিংগুলো করতে হয়, যে কারণে আগে আমাদেরকে ম্যানুয়ালি করতে হতো, গ্রোথ রেট বের করে, তারপর সিজনাল ইফেক্ট বের করে, এস্টিমেশন বের করে, এবং অনেকটা আমাদের পার্সোনাল বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আমরা ফিউচার ফোরকাস্টগুলো করতাম। কিন্তু এক্সেল এখন এই কাজটা অনেক সহজ করে দিয়েছে। আমাদের কাছে যদি কোনো হিস্টোরিক্যাল ডাটা থাকে তো সেই ডাটার মাধ্যমে আমরা খুব সহজেই এস্টিমেটেড ফোরকাস্ট করতে পারবো। এবং এই ফোরকাস্টিংয়ের সবচেয়ে ইন্টারেস্টিং যেটা বিষয় সেটা হচ্ছে রিয়েল ফোরকাস্টিং, লোয়ার লিমিটেড ফোরকাস্টিং এবং আপার লিমিটেড ফোরকাস্টিং, তিনটা জিনিসই থাকবে। ঠিক আছে? এবং সেখানে আপনার হিস্টোরিক্যাল ডাটাতে যেসব জায়গায় আপস অ্যান্ড ডাউনস ছিল ডেটাগুলোতে, সেই আপস অ্যান্ড ডাউনসগুলোর বা সিজনাল ভেরিয়েশনসগুলো সবগুলোকে ক্যালকুলেশন করে এক্সেল একটা সুন্দর ফোরকাস্ট দেয়। এবং এই ফোরকাস্টটা অলমোস্ট সেম আমরা যদি ম্যানুয়ালি করি, যেটা অনেক সময় লাগতো, এক্সেলে করতে এখন সেটা 3-4 মিনিট সময় লাগবে। ঠিক আছে? কিন্তু ফোরকাস্ট আসলে জিনিসটা টার্মটাই কোনোটা ফোরকাস্ট টার্মটাই কনক্রিট না এটা। ঠিক আছে? এটা সময়ের সাথে ব্যবধান হয়। সো এক্সেল আমাদেরকে একটা ফোরকাস্ট সাজেস্ট করে যে আপনার ফিউচার ফোরকাস্টটা এমন হতে পারে। যদি দেখে মনে হয় যে না, এক্সেলের ফোরকাস্টের সাথে আমার এক্সপেকটেশন লেভেল অনেক বেশি, সেক্ষেত্রে আমাদেরকে ফার্দার ক্যালকুলেশন করতে হতে পারে, সেটা ম্যানুয়ালি, বাট সেটা পরের স্টেজের কথা। তো আগে আমরা দেখি এক্সেল আমাদেরকে কীভাবে ফোরকাস্ট করতে সহায়তা করে। চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই। তো আপনাদের জন্য শিট 1-এ আমি একটা হিস্ট্রিক্যাল ডাটা রেডি করে রেখেছি। সেটা 2000 সাল থেকে শুরু করে মনে করেন আমি 2022 সাল পর্যন্ত একটা সেলস ট্রেন্ড ধরেছি। মনে করেন আমি 2000 সালে আমার সেলস ছিল 6000 বক্স। এগুলি সব যদি আমরা সেলসগুলো যদি আমরা বক্সে কল্পনা করি বা ইউনিটে কল্পনা করি, সেলস ইউনিট, তাহলে আমার এটা সেলস ট্রেন্ড দেখেন 2021 এসে কমে গিয়েছিল, হয়তো বা কোনো সিজনাল ইফেক্ট ছিল বা আমার প্রমোশনাল কোনো প্রবলেম ছিল। আমার প্রমোশনাল স্ট্র্যাটেজি ক্লিক করে নাই, মার্কেটিং স্ট্র্যাটেজি ক্লিক করে নাই, আবার 2003 সালে সেটা গিয়ে জাম্প করেছে, আই থিঙ্ক রিগেইন করেছে মার্কেট। অথবা আপনার সেলস ট্রেন্ডগুলো ডিপেন্ডস করে অনেক কিছুর উপর, তাই না? মার্কেট ট্রেন্ডের উপর, মার্কেট ডিনামিক্সের উপর, আপনার সেলস স্ট্র্যাটেজি ফ্লপ করবে কি ক্লিক করবে, তারপরে আপনার মার্কেটিং প্ল্যান ঠিকমতো এক্সিকিউট হয়েছে কিনা, সব কিছুর উপর। সো সব কিছু দেখে দেখা যাচ্ছে যে এই ডেটাতে বেশ কিছু ফ্ল্যাকচুয়েশন আছে, ডেটাগুলো লিনিয়ার নাই। তো এই লিনিয়ার ডাটা থেকে আমরা এখন চেষ্টা করব আমাদের ফিউচার ফোরকাস্ট আমরা কিভাবে করতে পারি। তো এটা সিম্পল, একদম ভেরি সিম্পল। আমি প্রথমে এই দুটো কলাম সিলেক্ট করে নিলাম। ঠিক আছে? সিলেক্ট করে নিয়ে আমি ডেটা চলে গেলাম। ডেটা চলে গিয়ে এখানে আমি ফোরকাস্ট শিটে ক্লিক করলাম। ওকে, ফোরকাস্ট শিট দেখাচ্ছে আমাকে এটা হচ্ছে 2022, আরো 5 বছর ধরে সেটাকে আমাকে 2028 পর্যন্ত আমাকে এটা সুযোগ দিচ্ছেন। আমি চাচ্ছি যে আমি 2030 পর্যন্ত আমি ফোরকাস্টটা দেখতে চাই। ওকে, আমি 2030 পর্যন্তই ফোরকাস্ট নিলাম। অপশনে যদি যাই, আমি অপশনে গেলে দেখবেন এখানে লেখা আছে কনফিডেন্স ইন্টারভেল, মানে এক্সেলও আপনাকে 100% কনফিডেন্স দিতে পারছে না যে আপনার এই ফোরকাস্টটা রাইট, তবে তারা আপনাকে অ্যাসিওর করতে পারছে যে আপনার যে সেলস হিস্ট্রি আছে সেই সেলস হিস্ট্রির সাথে এটা 95% ম্যাচ করে যাবে। সিজনাল ইফেক্ট, সিজনাল ইফেক্ট যেটা বললাম যে সেলসের যে আপস অ্যান্ড ডাউনগুলো ছিল সেটা সিজনালিটি বলে, এটা এক্সেল নিজে নিজে ক্যালকুলেট করে নিছে। ঠিক আছে? আর যদি আমরা এটা ম্যানুয়ালি করতে চাই তাহলে আমরা এটা ম্যানুয়ালি করতে পারবো, যে
ধরেন 2004-এ আমার সেলস কম ছিল, কারণ সেই বছর আমার, সাপোজ মনে করেন আমার মার্কেটটা ডাউন ছিল, অনেক বন্যা ছিল, অনেক কিছু ছিল, এই টাইপের কারণে আমি এভাবে করে সিজনালগুলো আমি ম্যানুয়ালি বসাতে পারি, সিজনাল ইফেক্টগুলো। তারপরে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে এটাকে অটোমেটিক করে দেওয়া, ঠিক আছে? তারপর দেখেন টাইম রেঞ্জটাই, এটা অলরেডি আমার এই টাইম রেঞ্জটা ধরে দিয়েছে। তারপর ভ্যালু রেঞ্জটাও ধরে দিয়েছে। ফিল মিসিং পয়েন্টস ইউজিং ইন্টারপোলেশনস, এটাও ঠিক আছে। অ্যাগ্রিগেট ডুপ্লিকেটস অ্যাভারেজ করে নিয়েছে, ঠিক আছে, ডুপ্লিকেটসগুলো। এখন মজার জিনিসটা দেখেন, আমরা যখন ক্লিক করব, ক্রিয়েট করব, একটা গ্রাফ চলে আসছে, একটা সুন্দর একটা গ্রাফ চলে আসছে। এখানে দেখেন সে আমাকে 2030 সাল পর্যন্ত একটা ফোরকাস্ট শো করে দিয়েছে, 2030 সাল পর্যন্ত। এখন কথা হলো, দেখেন আমার যে এখানে সেলস আপ ডাউন গুলো ছিল, সেই সেলস আপ ডাউন গুলো ক্যালকুলেট করে নিয়েছে, এবং একটা পর্যায়ে গিয়ে আমার সেলসটা আপ প্রাইস নিয়েছিল, ঠিক আছে? তো এখানে গিয়ে তাহলে আমার কি হবে, 2022 সাল পর্যন্ত তো পেলাম, 2023-এ কি হবে? 23-এ হতে পারে যে আমার সেলসের যে জিগজ্যাগটা ছিল, সেই জিগজ্যাগটা যদি আমরা কল্পনা করি, সেই জিগজ্যাগের কারণে আমার সেলসটা স্লাইটলি 23-24-এর দিকে ডাউন করতে পারে। আবার আমার সেলস হিস্ট্রি অনুযায়ী সেই সেলস ট্রেন্ডটা উপরের দিকে উঠতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে, আমি যদি আমার এই পয়েন্টটাকে আইডেন্টিফাই করার পর আমি যদি আমার কারেক্টিভ মেজার নেই, তাহলে আমার সেলস ট্রেন্ডটা এইভাবে আপওয়ার্ড থাকবে, ঠিক আছে, এভাবে আপওয়ার্ড থাকবে। আর যদি আমি আমার এই পয়েন্টটাকে দেখার পর, আইডেন্টিফাই করার পরও যদি আমি কোনো কারেক্টিভ মেজার না নিই, তাহলে আমার সেলস ট্রেন্ডটা আরও ডিক্লাইন করবে, ঠিক আছে? বোঝা গেল? সেটা তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? সেটা বুঝলাম যে এটা হচ্ছে আমার মাঝখানের যে লাইন, মাঝখানে, সরি, মাঝখানের যে লাইনটা দেখছেন আপনারা অরেঞ্জ কালারের, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ফোরকাস্ট। এটা হচ্ছে যে আমার ওভার ফোরকাস্ট, আর এটা হচ্ছে বিলো ফোরকাস্ট, ঠিক আছে? তো আমাদের যে মার্কেটিং পিপল হিসেবে আমাদের কাজ হবে এই জায়গাটা দেখে আমাদের এই পয়েন্টটা নিয়ে কাজ করা, যে এই পয়েন্টটাতে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমার সেলস ট্রেন্ড আপওয়ার্ড হবে। আর যদি আমি আমার যেভাবে চলছে সেভাবেই চলে, তাহলে সেলস ডাউন হবে। আর যদি তার থেকেও আরো খারাপ সিচুয়েশন হয়, তাহলে আমার সেলস আরো ডাউন হয়ে যাবে, ঠিক আছে? তো এটা তো গেল গ্রাফিক্যাল। তো তাহলে আমি ডেটাগুলো কিভাবে দেখবো যে আমার কত কি হলো? এই ডেটাটাও দেখেন সুন্দরভাবে এক্সেল আপনাকে দিয়ে দিয়েছে। 2022 সালে আপনার ছিল এত, এবং 2023 সালে আপনাকে, এটাকে আমি দশমিকের পরে সব ইয়েগুলো যদি আমি একটু রাউন্ড আপ করে নেই, তাহলে আর একটু বেটার বোঝা যাবে জিনিসটা। রাউন্ড আপ করে নিই। হ্যাঁ, ওকে, রাউন্ড আপ হয়ে গেল। 2023 সালে দেখেন, আপনি যদি যেই ট্রেন্ডে আপনি চলছিলেন সেই ট্রেন্ডে যদি চলেন, তাহলে আপনার প্রজেকশন হতে পারে 1600 জায়গায় 1500 এত। যদি আপনার স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি যদি আপনি ঠিক মতো না নেন, তাহলে আপনার লোয়ার কনফিডেন্স চলে আসবে হচ্ছে এত, মানে সেলস কমে যাবে। আর যদি আপনি ঠিক মতো স্ট্র্যাটেজি নিতে পারেন, মার্কেটিং প্ল্যান নিতে পারেন, এক্সিকিউট করতে পারেন, তাহলে আপনার সেলসটা হবে আপার গ্রেড, এটাকে আমরা বলি আপার কনফিডেন্স। সো এই এক্সেলের এই ফোরকাস্টিং এ আমার যে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা লাগে, সেটা হচ্ছে সে রিয়েল পিকচারটা দিবে আপনাকে, সে আপনাকে সাবধান করবে, মানে লোয়ার কনফিডেন্স দিবে আপনাকে, এবং আপনাকে আপার কনফিডেন্সটাও দিবে। এবং এটার এই ডেটাটা আছে, এটার কনফিডেন্স লেভেল হলো 95%, মানে অলমোস্ট 95% আপনি এই ডাটা মিলে যাবে যদি আপনার প্রিভিয়াস ডাটাগুলো ঠিক থাকে, ঠিক আছে? এখন দেখেন এটা সূত্রগুলো কি ছিল। সূত্রগুলো ছিল, প্রথমে ছিল ফোরকাস্ট এস্টিমেটেড ফোরকাস্ট দিয়ে করেছে, এটার ফর্মুলা, এই যে এটা হচ্ছে ফর্মুলা, এস্টিমেটেড ফর্মুলা। তারপরে করেছে যে যেটা, সেটা হচ্ছে তারা হচ্ছে যে একদম কনফিডেন্ট, মানে যত এস্টিমেট আছে, তারপরে সিজনাল ইমপ্যাক্ট সব করে, তারপরে তারা কনফিনিট করে, তারপরে তারা এই ডাটাটা জেনারেট করেছে। এবং লাস্টেরটা করছে কি, সমস্ত কিছু মানে হিসাব করে একদম সব পসিবিলিটিস পজিটিভলি চিন্তা করে এই ডাটাটা
ঠিক করেছে। তো আমাদের এই সূত্রগুলো অনেক কঠিন, সূত্রগুলো কঠিন, এত মনে রাখার দরকার নাই। আমাদের শুধু গ্রাফে ক্লিক করলে আমরা একটা ডাটা পেয়ে যাব। ঠিক আছে? এখন যদি আপনার মনে হয় যে না, 2023 সালে আমি 2022 পর্যন্ত খারাপ করেছি, কিন্তু 2023 সালে আমি অনেক ভালো প্রমোশন করব, সেক্ষেত্রে আপনি করতে পারেন। আপনি ম্যানুয়ালি এখানে এটাতে গ্রোথ রেটটা, এক্সপেক্টেড গ্রোথ রেট বসিয়ে একটা ক্যালকুলেট করে নিতে পারেন। এইটা জাস্ট হলো এক্সেলের সাজেশন। এক্সেল আপনাকে অটোমেটিক সাজেশন দিয়েছে এটা। আর আপনারা জানেন মার্কেটিং ডিপেন্ডস করে হচ্ছে অনেক কিছুর উপর, তাই না? অনেক ভ্যারিয়েন্স আছে মার্কেট গ্রো করার জন্য। তো আপনারা এইটা একটা প্রাইমারি একটা ডেটা ভেবে আপনারা পরবর্তীতে যখন একদম ফিনাল যে পজিশনটা করবেন, সেই পজিশনটাতে আপনাদের এই ডাটাগুলোকে কাজে লাগালে আমি মনে করি যে ফোরকাস্টটা একদম আপনারা অলমোস্ট ক্লোজ টু অ্যাচিভেবল পর্যায়ে হয়ে যাবে বা অ্যাকুরেট হয়ে যাবে। এখন এক্সিকিউশন কিভাবে করবেন তা হচ্ছে ডিফারেন্ট ইস্যু। ফোরকাস্টিং আর অ্যাচিভমেন্ট কিন্তু আলাদা জিনিস। ফোরকাস্ট আপনি 100 টাকা করতেই পারেন, কিন্তু আপনার এক্সিকিউশন যদি খারাপ থাকে তাহলে আপনি সেটা অ্যাচিভমেন্ট হবে 10 টাকা করতে পারেন। ঠিক আছে? আবার ফোরকাস্ট 100 টাকা, কিন্তু আপনার এক্সিকিউশন এক্সিলেন্ট ছিল, আপনি অ্যাচিভ করছেন 500 টাকা, তার মানে আপনার ফোরকাস্ট কিন্তু ঠিক হয় নাই। কারণ আপনার পটেনশিয়ালিটি গুলো আপনি সেখানে ক্যালকুলেশনে আনেন নাই। এক্সেল আপনাকে সেই পটেনশিয়ালিটি গুলো এনে দিয়েছে। ঠিক আছে? সো আই থিঙ্ক এখন থেকে ফোরকাস্ট করার সময় আমাদের কাজটা অনেক ইজি করে দিয়েছে এক্সেল। সো এক্সেলকে ধন্যবাদ। আর আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার সাথেই থাকবেন যেন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে টিউটোরিয়াল আকারে দিতে পারি। ধন্যবাদ।